সম্মানিত হাজিরিন, সম্মানিত দিনদার ইমানদার বন্ধু মুজাহিদ ভাই ও বন্ধুগণ, স্মরণ রাখবেন এরপর যে আপনাদের সম্মুখে নসিহত পেশ করবেন, এরপর যে আপনাদের সম্মুখে মূল্যবান তাকবীর নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, জনাব হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, কেন্দ্রীয় মুবাল্লিগ বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি। হযরতের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামিক পর্দা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অত্যন্ত শীতের ভিতরে কষ্ট করে বসেছেন। আমরা তো বসেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা ভাই? এজন্য একটু কষ্ট করে হলেও আমরা একটু ধৈর্যের সাথে জান্নাতের মেহমান হওয়ার জন্য এই নিয়ত করে বসবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا ونبيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم
وأيضا قالوا قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا مولانا محمد محمد بڑی اللهم ভাই ভিতরে একটু বাড়ায় দেন ভিতরে وعلى علي سيدنا কি ভাই দরুদ পড়তে কষ্ট হয়? আমরা যে দরুদ শরীফ পাঠ করতেছি নবী খুশি হবেন কিনা? আল্লাহ খুশি হবেন কিনা? ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কওলুল বাদী ফি সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের ভিতরে একখানা হাদিস কোট করেন। পৃথিবীর মধ্যে কোন জায়গায় কোন আমার উম্মত যদি একবার দরুদ শরীফ পাঠ করে, জবান খুলেন কয়বার? না সবাই জবান খুলেন নাই, কয়বার? মাহফিলের ময়দানে বসছেন, একটু জবান খুলতে হবে। রাজি আছি? একটু যদি জবান খুলেন, বিজ্ঞান তথ্য দেয় যে ব্যক্তি বক্তা এবং শ্রোতা, টিচার এবং স্টুডেন্ট উভয়ের ভিতরে যদি কথোপকথন হয় তাহলে জায়গায় বসে 30% কথা মেমোরিতে মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে বক্তা শুধু কথা বলবে আর শ্রোতা শুধু চুপ করে থাকবে, তাহলে মেমোরিতে কথা ঢুকবে এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে। এই জন্য বক্তার সাথেও শ্রোতাদের একটু কথা বলা লাগবে। রাজি আছেন? নবী আমার বলেন, যদি কেউ একবার দরুদ শরীফ পাঠ করে, জবান খোলেন কয়বার? একবার দরুদ শরীফ পাঠ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। না হয় না? আর একটু জোরে সুবহানাল্লাহ। হাদিসের পরের ইবারত নবীজি বলেন, কেউ যদি 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 100টি রহমত নাজিল করেন। কি ভাই আমরা রহমত পেতে চাই না? হাদিসের পরের শব্দ রাসূল বলেন, কেউ যদি 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 1000 রহমত নাজিল করেন। হাদিসের একেবারে শেষ অংশ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে 24 ঘন্টার ভিতরে কেউ যদি 1000 বার দরুদ শরীফ পাঠ করে, জবান খুলেন কতবার? কতবার? 1000 বার দরুদ শরীফের আমল যদি প্রতিদিন কেউ করতে পারে, মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দেখে দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ?
मोहब्बत पढ़ी अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यिदिना। सामने কি আগানো যায় না? এ জীবন শুধু সায়ার জীবন, আসল জীবন না। ঠিক কিনা ভাই? এই জীবনের কোনো মূল্য আছে? এ জীবন শুধু সায়ার জীবন, আসল জীবন না। সায়ার জীবনের মায়ায় পড়িয়া আসল জীবন ভুলিও না। আল্লাহুম্মা وعلى علي سيدنا। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমায় চিনলাম না, বলেন আল্লাহ তোমায় চিনলাম না, নিয়ামতের শুকরিয়া করলাম না। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, গুনাহগার বান্দা তোমার লা ইলাহা লা ইলাহা এমন সুন্দর আসমান জমিন বানায়া, কোথায় রহিলেন দয়ার মাওলা, লোকায়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালিয়ারপুর যুব সমাজের উদ্যোগে 12ই ডিসেম্বর চলমান এই রাত্রিতে ওয়াজ মাহফিলে আজকের এই সভার যিনি সভাপতি হিসেবে রয়েছেন হযরত মাওলানা আহসানুল্লাহ ফারুকী সাহেব, আওলাদে কারি ইব্রাহিম উজানি, খতিব বালিয়ারপুর জামে মসজিদ। আমন্ত্রিত ওলামায়ে ইকরাম হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি সাহেব, চেয়ারম্যান কোরআন সুন্নাহ ফাউন্ডেশন ঢাকা, হাফেজ মাওলানা নাসির উদ্দিন খান আনসারী সাহেব পিরোজপুরি,
ইসলামী আলোচক ঢাকা হাফেজ মাওলানা মুফতি সালেহ আহমেদ আজমি সাহেব ইমাম ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ নবাবগঞ্জ ঢাকা এবং আরো উলামা ইকরাম রয়েছেন হাফেজ মাওলানা মুফতি রহমতুল্লাহ সাহেব চাঁদপুরি ইমাম ও খতিব নূরে মদিনা জামে মসজিদ মাগরিবের পর থেকে নিয়ে ইশারের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত যিনি আলোচনা করলেন মুফতি সালেহ আহমদ আজমি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ সুললিত কণ্ঠে যুগ উপযোগী বিষয় ভিত্তিকের উপরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? একদিকে নবীজির ভাষায় জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগান, অপরদিকে আজকের জুমার রাত্র, ঠিক কিনা বলেন? কি ভাই জুমার রাত্র না? তাহলে কয় দিক থেকে ফজিলত? কথা বলতে হবে ভাই। আমি যতটুক সময় আলোচনা করব, আমার সাথে কথা না বললে আমি আলোচনা করতে পারবো না এবং আপনাকে আমি বুঝাতেও পারবো না। কথা বলতে হবে, রাজি আছেন? কয় দিক থেকে ফজিলত? দুই দিক থেকে। একদিকে জুমার রাত্র, আর একদিকে এটা জান্নাতি পরিবেশ। কথা বলে না? কার ভাষায়? নবীর ভাষায়। নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওইটা জান্নাতের বাগান। আমরা এখন কোথায় বসে আছি? কি কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না? ঈমান থাকবে না। তাহলে আমরা একদিক থেকে জুমার রাত্রে জান্নাতের পরিবেশে আছি, বলি আলহামদুলিল্লাহ। অপর দিক থেকে অনেক মানুষ এই মাহফিলে কানে কানে শুনতেছে, মাইকের আওয়াজ শুনতেছে, বক্তাদের ওয়াজ শুনতেছে, দীর্ঘদিন ধরে এই মাহফিলে তারা এসেছে, কিন্তু এখন বিছানা লগ্ন আছে কিনা? কেউ বা হসপিটালে চলে গেছে, আসার খুব খেয়াল ছিল, কিন্তু আল্লাহর মেহেরবানি মঞ্জুরি নাই, যার কারণে আসা সম্ভব হয়। আবার আমরা যারা এখানে বসে আছি, এখন যুবক, আবার কেউ মুরব্বী আছি, এমন একটা সময় আসবে এই ময়দানে মাহফিল হবে, আপনি ঘরে শুয়ে শুয়ে মাহফিলের ওয়াজের মাইকের শব্দ শুনবেন, মন চাইবে আসার জন্য, কিন্তু শক্তি হবে না। কথা বলেন, হবে? এমন সময় আসতেছে কিনা? এজন্য আমি বলবো আজকের এই মাহফিলে আমরা যারা বসতে পেরেছি, আমরা বড় সৌভাগ্যবান, ঠিক কিনা ভাই? এজন্য তো সবাই খুশি নাকি? আমরা যদি খুশি হয়ে থাকি, আল্লাহ পাক এই নেয়ামত যে আমাকে দান করেছেন। আমি এই মাহফিলে আসার আগে হসপিটাল থেকে এসেছি, আমার পরিবারের সবাই অসুস্থ, আমিও অসুস্থ। হসপিটাল থেকে বাসায় এসে চেঞ্জ করে আপনাদের এখানে চলে আসছে, বলে আলহামদুলিল্লাহ। আমি কল্পনাও করতে পারি নাই যে আমি আসতে পারবো কিনা, এটা মেমোরির ভিতরে খুব আকপিস করছে যে আমি মাহফিলে যেতে পারবো কিনা। কিছু সময় আগে আমি হসপিটাল থেকে এসেছি। যাই হোক, আল্লাহর মঞ্জুরি ছাড়া কোনো ফয়সালা, কথা বলেন, হয় না। যদি আমরা খুশি হয়ে থাকি, যে যে পরিমাণ খুশি হয়েছে, সেই খুশির শক্তিকে বহির্প্রকাশ করে, বলেন তো এখানে যারা বসে আছি সবাই পুরুষ নাকি মহিলা আছে? মহিলা আসেনি ময়দানে? নাই, এখানে নাই, আছে? তারা পর্দার আড়ালে আছে, অবস্থান করতেছে। কিন্তু আমার সামনে যারা বসে আছেন তারা পুরুষ নাকি মহিলা? কি কোনো সন্দেহ আছে? আল্লাহ, তাহলে পুরুষ যদি হয়ে থাকে, আমরা একটু সিংহ কণ্ঠে শুকরিয়ার আওয়াজের ধ্বনি তুলতে পারবো? যদি আমরা খুশি হয়ে থাকি, নেয়ামত দিয়েছেন কে? এখানে আসার মতন নেয়ামত কে দিয়েছেন? এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়ার ধ্বনিটুকুন পৃথিবীর জমিন থেকে বিশাল একটি ফাঁকা জায়গা, এরপরে আল্লাহ পাকের প্রথম আসমান, এরপরে বিশাল একটি ফাঁকা জায়গা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে বিশাল আরেকটি ফাঁকা জায়গা, এরপরে মিডল স্পেস সিদরাতুল মুনতাহা, এরপরে বিশাল আবার একটি ফাঁকা জায়গা, এরপরে ৭০,০০০ নূরের পর্দা,
এক পর্দার থেকে দ্বিতীয় পর্দার ফারাক 500 বছরের রাস্তা। এরপরে আরশে আজিম, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত শুকরিয়ার ধ্বনিটুকু পৌঁছায়া দিতে চাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটিবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, লাখো কোটি দরুদ আর সালাম বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খোদা, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, শফিউল মুজনিবিন, সকলে জবান খোলেন রাহমাতুল লিল আলামিন। সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, হুজুর আকরাম, হাবিবুল্লাহ, নূরুল্লাহ, উলদে আদম সফিউল্লাহ, বিশারত ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল মান্নাফ। জোর আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না চাইতে যে নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে কবুল করেছেন, খুশি নাকি বেজার? যে নবীর উম্মত হওয়ার জন্য 1 আর 2 নয়, 1,23,999 জন নবী আল্লাহর কাছে একটি মাত্র অ্যাপ্লাই ছিল, আল্লাহ নবী হতে চাই না, শেষ নবীর উম্মত বানিয়ে ধন্য করেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনোদিন আমিও বলি নাই, আমার বাবাও বলে নাই, দাদাও বলে নাই, 14 গোষ্ঠীর কেউ আল্লাহর কাছে একবারের জন্য বলে নাই আল্লাহ শেষ নবীর উম্মত বানান। কেউ বলেছি? জবান খুলেন, কেউ বলেছি আমরা? কেউ বলি নাই। না চাইতে যার উম্মত বানিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আরেকটি বার তার উপরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, মূল আলোচনার দিকে ঢুকবো ইনশাআল্লাহ। মাহফিলের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস দেখে খুব ভালো লাগছে। মাহফিল আসলে এভাবেই হওয়া উচিত। প্রত্যেক আলোচকের কিন্তু এক একটা বিষয় আছে না? হ্যাঁ, এই মাহফিল থেকে অন্য যারা মাহফিল করে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে একজন বক্তাকে আলোচনার বিষয় ভিত্তিক দেওয়া। এর দ্বারা কি হবে, শ্রোতারা একটা বিষয়ের উপরে আলোচনা শুনে নেই। 5 জন যদি বক্তা থাকে, 5টা বিষয়ের উপরে তারা আলোচনা পাইল, ঠিক কিনা? আর যেই মাহফিলগুলোতে বিষয় নির্ধারণ করা হয় না, দেখা গেছে আগের বক্তায় যে আলোচনা করছে পরের বক্তায় একই আলোচনা করতেছে। কি এরকম হয় কি হয় না? এর দ্বারা জাতি কখনো পরিবর্তন হতে পারে না। জাতিকে পরিবর্তন করতে হলে, সমাজকে পরিবর্তন করতে হলে অবশ্যই এই আধুনিক যুগে, মডার্ন যুগে ওল্ড মডেল হলে চলবে না, নিউ মডেল হয়ে নিত্য দৈনিক প্রতিদিন আমাদেরকে আপডেট ভাবে চলতে হবে, ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, যেই বিষয়টি দেওয়া হয়েছে এটি আপনারাও জানেন, যেহেতু ঘোষণা হয়েছে ইসলামে পর্দার গুরুত্ব অথবা ইসলামী শরিয়াতে পর্দার বিধান। যদি প্রশ্ন করি আপনারা বলতে পারবেন, যেহেতু আপনারা পুরুষ মানুষ। যদি প্রশ্ন করি ভাই পর্দা করা কি, বলেন তো আপনারা? এই তো পর্দা করা কি? একেবারে প্রত্যেকের মুখ খুলে বলেন তো পর্দা করা কি? ফরজ। আপনারা বলতে পেরেছেন। আবার মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় পর্দা করা কি, তাদের দেখা যাবে 10% মানুষ বলতে পারবে, 90% মা বোন পর্দা করা যে ফরজ এইটা বলতে পারবে না। কেন বলতে পারবে না সেটাও বলতেছি। এর কারণ হচ্ছে, শোনেন, শরীরের ভিতরে যদি কারো চুলকানি হয়, চুলকানি বুঝেননি আপনারা? চুলকানি যদি শরীরের ভিতরে হয়, তাহলে প্রথমে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গেল রোগী, যে আমার শরীরে চুলকানি আছে। এবার ডাক্তার বলছে আমি একটা মলম দিয়ে দিলাম, কিছু ট্যাবলেট লিখে দিয়ে দিলাম, এটা তুমি কি করবে, প্রথমে যেই জায়গায় ইনফেকশন হয়েছে, চুলকাইছে, ওই জায়গাটা এখন শুকায় গেছে, তো আবার একটু ওইটা লাড়াচাড়া দিয়া চুলকায় তারপরে মলমটা লাগাইবা। কথা বলেন ঠিক নেই?
প্রথমে যেই চুলকানিটা হইছে এইটা আবার একটু চুলকায়া একটু লাড়াচাড়া দিয়া মলমটা লাগাবে কেন? কারণ মলমটা যাতে ভালো কাজ করে, ঠিক কিনা? তো আমি একটু লাড়াচাড়া করে মলমটা লাগাবো, পরে একটু লাড়াচাড়া দিই, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে মলমে কাজ করবে, কথা কয় না? এখন তো আমি একজন চিকিৎসক, আপনারা সবাই এখন হচ্ছে রোগী, ঠিক কিনা? কারণ আপনারা এসেছেন চিকিৎসা নিতে। এখানে যারাই আলোচনা করবে প্রত্যেকে এক একজন চিকিৎসক, ইসলামের চিকিৎসক, ঠিক কিনা? আর আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকে রোগী, যে আমার এই সমস্যার সমাধান কি। যখন শারীরিক সমস্যা হয় তখন MBBS ডাক্তারের কাছে আমরা দৌড়াই, গিয়ে বলি ডাক্তার সাহেব আমার এই সমস্যা, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে। এরপরে কেন ডাক্তার প্রেসক্রিপশন করতে পারে কেন? কারণ তিনি এই বডি নিয়ে গবেষণা করছে, অ্যানালাইজ করেছে। আর হযরত উলামা ইকরাম তারা এই মানুষের কলব নিয়ে অ্যানালাইজ করে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের ভিতরে যেই কলবটা আছে, আমাদের ভিতরে যেই রূহ আছে, এটার যদি অসুখ হয় কোন MBBS ডাক্তার এটার চিকিৎসা করতে পারবে? এটার চিকিৎসা কে করতে পারতেন? সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রথমে চিকিৎসা করেছেন সাহাবায়ে কেরামদের। এরপরে সাহাবায়ে কেরাম হয়েছেন চিকিৎসক, তিনি তাবেঈনদেরকে চিকিৎসা করেছেন। এরপরে তাবেঈন, এরকম পর্যায়ক্রমে আস্তে আস্তে এখন জগতের কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম চিকিৎসক সবাই হচ্ছেন কলবের চিকিৎসক। আর কলবের রোগী হচ্ছি আমরা যারা উলামায়ে কেরামদের কাছে আসি, ঠিক কিনা বলেন? বলেন তো আমরা সবাই কলবের রোগী, ঠিক কিনা? আমরা আজকের এই কলবের রোগী, এখানে যারাই আলোচনা করবে আমরা এই কলবটাকে কিভাবে ভালো বানানো যায়। এই কলব যদি ভালো হয়ে যায় তাহলে 3.5 হাত বটিটা ভালো হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। শুধু আলোচনা শুনবেন না, একটু নেয়ার চেষ্টা করবেন। কি আলোচনা হয়েছে আপনার স্ত্রীকে গিয়ে আপনি বুঝাবেন, আপনার স্ত্রীকে গিয়ে বলবেন যে এক একজন বক্তা কি আলোচনা করেছে। এইরকম খেয়াল মন নিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, তাহলে আমি বলবো যে আমরা এখানে যারা এসেছি সবাই পুরুষ। আর মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করি পর্দা করা কি, তারা অনেকেই কেন বলতে পারবে না। কারণ হচ্ছে আরেকটা প্রশ্ন যদি তাদেরকে করা হয় নামাজ পড়া কি, এটা একেবারে পুরুষ আর মহিলা সবাই বলবে ফরজ। এটা বলতে পারবে, এটা মাইনাস নাই, এটা বলতে পারবে। কেন বলতে পারবে? কারণ জন্মের পরে দেখছে মা নামাজ পড়ে, জন্মের পরে দেখছে শাশুড়ি নামাজ পড়ে, জন্মের পরে দেখছে বাবা দাদা 14 গোষ্ঠী নামাজ পড়তেছে। কথা বলে না? শুধু নামাজ আর নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসা দেখতেছে, পড়তেছে। কিন্তু আধুনিক মডার্ন যুগে যারা জন্ম নিচ্ছে, জন্ম নেওয়ার পরে যখন একটু বড় হয় মাও পর্দা করে না, শাশুড়িও পর্দা করে না, বাবাও পর্দা করে না, ছেলেও পর্দা করে না, বোনও পর্দা করে না। এই জন্য প্রশ্ন যদি করি পর্দা করা কি ফরজ নাকি নফল, এটা খায় না মাথায় দেয়, এটা বুঝে কি? ঠিক আছে তো ভাই? তাহলে বর্তমান সমাজে এই আধুনিক মডার্ন যুগে যারা জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে তারা ঘরের ভিতরে প্রতিষ্ঠিত পায় নামাজ। রমজান মাস আসলে পরে তারা প্রতিষ্ঠিত দেখে সবাই রোজা রাখতেছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ঘরের পুত্রবধূ সবাই রোজাদার, রোজা রাখতেছে। কিন্তু পর্দার বড় অভাব। কথা বলে না? আমার দিকে তাকান, সবাই এদিকে তাকান। পর্দার অভাব আছে কিনা বলেন? কম না বেশি? অনেক বেশি। এবার আপনারা যারা পুরুষ আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন, পর্দা কি শুধু পুরুষের জন্য, মহিলাদের জন্য নাকি পুরুষের জন্য? এটাও অনেকে জানে না। অনেকে মনে করে যে পর্দা মানে হচ্ছে মহিলারা মা বোনরা একটু বোরকা গায়ে দিবে, এরপরে হাট বাজারে যদি যাওয়া লাগে যাবে, কোথাও যদি বের হওয়া লাগে একটু বোরকা গায়ে দিয়ে বের হবে, এটাই মনে হয় পর্দা। আর আমাদের জন্য কোনো পর্দা নাই, পর্দা শুধু মা বোনদের জন্য। এইটাই অনেক পুরুষ জানে। এটা কিন্তু একেবারে অসত্য না, সত্য কথা। অনেক পুরুষরা এতটুকুই জানে, ওর জানা নাই যে পর্দা করা ফরজ, এবং সেটা মা বোন পুরুষ নারী সবার জন্য। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? এজন্য একজন মা, আবার যারা আধুনিক এই মডার্ন যুগে, যেহেতু যুগ উপযোগী কথা না বললে বুঝে আসবে না, এই মডার্ন যুগে যারা এখন পর্দা করতেছে মা বোন যারা আছে, তারা মনে করে যে পর্দা মনে হয় এতটুকুই। আমি 9 বছর ছিলাম মুন্সিগঞ্জ, ঢাকা মুন্সিগঞ্জে, সেখানে দেখেছি পর্দা বলতে তারা মনে করে যে শুধু একটু ঢাকবে,
মুন্সিগঞ্জের পর্দা আমি ম্যাক্সিমাম সময় দেখেছি মা বোনরা বের হয় শুধু একটু একটা হিজাব করে বের হয়ে যায়। অনেক অনেক অধিকাংশ, কিছু আছে যারা একেবারে মুরব্বী, পর্দা বলতে আপনি ওদিকে কিছু দেখবেনই না। আলহামদুলিল্লাহ সেই তুলনায় আমাদের এই চাঁদপুর এরপর দক্ষিণাঞ্চল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বলে আলহামদুলিল্লাহ। কারণ এই সাইডটাতে অনেক ওলামা ইকরাম পীর মাশায়েখদের নসিহত আমাদের অন্তরে কলকটা চিকিৎসা হয়েছে বিধায় আমরা ওদের থেকে একটু ভালো আছি, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। যেই মা বোনেরা মনে করে যে ঘর থেকে বের হলাম আর একটু বোরকা পরলাম বলছি পর্দা হয়ে গেছে, এটার নাম কি পর্দা? না না, এটার নাম পর্দা নয়। পর্দা কি? তাহলে কোরআন থেকে আমাকে জানতে হবে। কথা বলেন, কোন জায়গা থেকে জানবো? কোরআন থেকে আমাকে জানতে হবে যে আল্লাহ পর্দা কি করেছেন, কোন জায়গাটা আব্রু করতে হবে, কোন জায়গাটা আড়াল করতে হবে এবং কোন প্রেক্ষাপটে আমাকে সেটা বের করা যাবে, অথবা কোন প্রেক্ষাপটে আমি কিভাবে চলবো, এটা কোরআন থেকে জানতে হবে, ঠিক কিনা বলেন। পর্দার আয়াত যখন নাজিল হয়, পর্দার আয়াত প্রত্যেকটি আয়াত কিন্তু প্রেক্ষাপট ছাড়া নাজিল হয় না। পর্দার আয়াত নাজিল হওয়ার আগে হযরতে ওমর, নাম শুনছেন নি? কি নাম শুনছেন? ইসলামের দ্বিতীয় খলিফা। কয় নাম্বার? দ্বিতীয় খলিফা। প্রথম ছিলেন আবু বকর, এরপরে কে? ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ঘর থেকে বের হলেন। আমি কিন্তু ভূমিকার ভিতরে একটু আপনাকে একটু ঘুষায় নিতে চাই, যাতে একটু ঔষধ দিলে মলমটা যাতে কাজ করে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরেই নিজের অনিচ্ছা সত্ত্বেও তিনি হযরতে সাউদা বিনতে জামাআ তাকে দেখে ফেললেন, চোখের নজরে দেখে ফেললেন, ভালো করেও দেখতে পারে নাই। তো দেখার পরে তিনি অবয়ব কাঠামো দেখে বুঝতে পারলেন এ হচ্ছে সাউদা। এইটা দেখার পরে আর দেরি করেন নাই, নবীজির দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর নবীর দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার আয়াত নাজিল হওয়া দরকার। আরেকটু জোরে কে বলেছেন? হযরতে। আজকের জেনে নেন ইসলামী শরীয়তের যে পর্দার বিধান, এর প্রবক্তা এবং যার কারণে পর্দার আয়াত নাজিল হয়েছে তিনি হচ্ছেন হযরতে ওমর। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার আয়াত নাজিল হওয়া দরকার। ওমর কেমন মানুষ, যার ব্যাপারে আমার নবীজি বলেছেন আমি হচ্ছি খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আল্লাহ আমার পরে কোন নবী বানাতেন তাহলে আল্লাহ হযরত ওমরকে নবী বানায়া দিতেন। আরেকটু জোরে বলেন না। সেই ওমর বিশ্বনবীর দরবারে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার আয়াত নাজিল হওয়া দরকার। এটা কিন্তু ওমরের জমানা নয়, বিশ্বনবীর জমানায়। ভালো করে একটু খেয়াল, একটু মেমোরিতে ঢুকান। এখনো সাহাবায়ে কেরামদের জমানায়, চার খলিফার জমানায় আসে নাই। নবীজির দরবার, নবীজির শাসনামলের কথা বলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার আয়াত নাজিল হওয়া দরকার। কত তাকওয়াবান ছিলেন হযরতে ওমর, ইচ্ছা করেও চোখের সামনে পড়ে না, অনিচ্ছাশত যখন একজন নারী, বেগানা নারী চোখের সামনে পড়ে গেল, অমনি করে তাকওয়ার উচ্চ শিখর দিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার আয়াত যদি নাজিল হয় তাহলে এই সমাজের ভিতরে কোনো বেহায়াপনা থাকবে না, কোনো রাহাজানি আর হবে না। সুবহানাল্লাহ পড়ি। হযরতে ওমর এখনো বৈঠক থেকে উঠে নাই, বিশ্বনবীর দরবারে বসা, এখনো বৈঠক থেকে উঠে নাই। এর ভিতরে জিবরিল আমিন এসে উপস্থিত। আরেকটু জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, যার মুখের কথা এবং কাজের উপরে আল্লাহ কোরআনের 18 খানা আয়াত নাজিল করেছেন। তার ভিতরে পর্দা সংক্রান্ত আয়াত আছে। আরেকটি আয়াত আছে রমজানুল মুবারক মাস। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না আমি ওদিকে যাব না ভাই, যেহেতু সময় কম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বৈঠকে বসা, এখনো উঠেন নাই। তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার মুখের কথার উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন।
আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, রে জিবরিল, যাও আমার নবীর দরবারে চলে যাও, এই আয়াতখানা নিয়ে আমার নবীকে শোনাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। সুবহানাল্লাহ। একটা কথা ভালো করে জানেন, আমরা যতই জানি মা বোনদের পর্দার ব্যাপারে, কিন্তু আল্লাহ সর্বপ্রথম পর্দার হুকুম করেছেন পুরুষদেরকে। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে করছে? কথা বলেন। এই তো অফ হয়ে গেছে কি ভাই? ঠান্ডায় কি চুপ হয়ে গেলেন নাকি? ঠান্ডায় কি চুপ হয়ে গেছেন? কথা বললে তো আরো শরীর গরম হবে। রাজি আছি? একটু কথা বলেন, রিকোয়েস্ট, একটু কথা বলতে হবে। তাহলে পর্দার আয়াত মা বোনদের জন্য আগে নাজিল হয়েছে নাকি পুরুষদের জন্য আগে নাজিল হয়েছে? কাদের? একেবারে শেষ ভাই পর্যন্ত বলেন, পর্দার আয়াত আগে নারীদের জন্য নাকি পুরুষদের জন্য? পুরুষদের জন্য। এবার পুরুষরা একটু সাবধান, একটু সাবধান হয়ে যান। শুধুমাত্র বউকে যাইয়া বলেন পর্দা করো না, বোনকে যাইয়া বলে পর্দা করো না, পুত্রবধূকে বলে পর্দা করো না। নিজের জন্য যে আল্লাহ প্রথমে আয়াত নাজিল করছে, নিজের খবর নাই। কথা বলে না? হ্যাঁ, এই মাইকের আওয়াজ যারা শুনতেছে মা বোন, আজকে বাড়ি গেলে খবর আছে। কথা বলে, আজকে বাড়ি গেলে খবর আছে না? স্ত্রী আজকের গিয়ে বলবে স্বামীরে যে হুজুর আজকের ওয়াজ করছে যে তোমার জন্য আল্লাহ আগে পর্দার আয়াত নাজিল করছে, সুতরাং তুমি আগে পর্দা করো। ঠিক কি না? হ্যাঁ, মা বোনদেরকে আমি বলে দিচ্ছি, আগে স্বামীকে তুমি না ঠিক করো, তাহলে স্ত্রী এমনিতেই। কথা বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিন, সমস্ত পৃথিবীর মধ্যে যত ইমানদার মুমিন বান্দা আছে, প্রত্যেক মুমিনদেরকে আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে পুরুষ, তোমার চক্ষুকে তুমি নিম্নগামী করো। সুবহানাল্লাহ। তাহলে চক্ষুকে কেন নিম্নগামী করবে? আল্লাহর কিছুর কথা কেন বললেন না? সর্বপ্রথম কেন চোখের কথা বললেন? বিজ্ঞান এই আয়াত নিয়ে যখন অ্যানালাইজ শুরু করে দিলেন, আল্লাহ এই শরীরের বডির ভিতরে সর্বপ্রথম হাতের কথা বললেন না, কোনো অঙ্গের কথা বললেন না, কেন চোখের কথা বললেন? বিজ্ঞান তথ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন যে চোখের কথা বলেছেন, যখন একজন পুরুষের চোখ দিয়ে যখন বেগানা নারী তার সামনে চলে আসে, 0.1 সেকেন্ডের ভিতরে তার এই চেহারাটা মস্তিষ্কের ভিতরে চলে যায়, এবং মস্তিষ্কের ভিতরে তার অবয়ব সৌন্দর্য চেহারাটা যখন চলে যাবে, তখন ইবলিস শয়তান মস্তিষ্কের ভিতরে বসিয়া এরপরে ওই নারীর সাথে অপকর্ম কিভাবে করা যায়, এইরকম একটা সিদ্ধান্তের ভিতরে এই পুরুষটাকে নিয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম চোখের কথা এই জন্য বলেছেন, ও বান্দা, যদি তুমি চক্ষুটাকে হেফাজত করতে পারো, চোখটাকে যদি নিম্নগামী করতে পারো, তাহলে তুমি অনেক গুনাহ থেকে বেঁচে যাইবা। যখনই একজন নারী তোমার সামনে চলে আসবে, যার সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নাই, কি খালাতো ভাই, কি ফুফাতো ভাই, কি জ্যাঠাতো ভাই, এরকম যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, এইরকম কোন পুরুষ অথবা পুরুষের সামনে যদি কোনো নারী চলে আসে, আল্লাহর নির্দেশ হলো তোমরা সাথে সাথে চক্ষুকে নিম্নগামী করে ফেলো। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, পর্দার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, সর্বপ্রথম আমাদের চক্ষুটাকে কোন দিকে রাখবো? জবান খুলেন, কোন দিকে? নিচের দিকে রাখতে হবে। কার নির্দেশ? আল্লাহ। জবান খুলেন, কার নির্দেশ? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার চক্ষুটাকে তুমি নিম্নগামী করো। শুধু এখানেই নয়, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তোমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বললেন? জবান করেন, কয়টা? 1 নাম্বার চক্ষুকে হেফাজত করো, নিম্নগামী করো। 2 নাম্বার লজ্জা স্থানকে হেফাজত করো। কারণ এই 2টা জিনিস দ্বারা যে পরিমাণ বর্তমানে অপকর্ম হয়, এত অপকর্ম অন্য কিছু দ্বারা হয় না। ঠিক কিনা? শুধু চোখ দিয়ে যে পরিমাণ গুনার কাজ হয়,
লজ্জায় স্থান দিয়ে যেই পরিমাণ গুনার কাজ হয়, চোখ দিয়ে কি পরিমাণ গুনাহ হয়, দেখার সাথে সাথে গুনাহ, দেখার সাথে সাথে গুনাহ। আর লজ্জায় স্থান দিয়ে কিন্তু এখনো গুনাহ শুরু হতে পারে নাই। লজ্জায় স্থান দিয়ে গুনাহ সময় এবং স্থান সাপেক্ষ লাগে, ঠিক কিনা? লজ্জায় স্থান দিয়ে গুনাহ সাথে সাথে হয় না, কিন্তু আল্লাহ চোখের কথা কেন আগে বললেন? কারণ চোখ দিয়ে সাথে সাথে গুনাহ শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলেন, যার সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নাই, এমন কোন নারী যদি পুরুষের দিকে ইচ্ছা করে তাকায়, অথবা পুরুষ যদি নারীর দিকে ইচ্ছা করে তাকায়, তাকানোর সাথে সাথে এই পরিমাণ গুনাহ আল্লাহ তাকে দিবেন কিয়ামতের ময়দানে। ইচ্ছা করে তাকাবার কারণে আল্লাহ ৭,০০০ বছর জাহান্নামে তাকে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। কয় হাজার বছর? জবান খুলে না, কয় হাজার বছর? ৭,০০০ বছর। ৭,০০০ বছর যদি একটা নজর ইচ্ছা করে তাকাবার কারণে যদি জ্বলতে হয়, এই ব্যক্তি যদি এমন একজন নারীকে অথবা একেবারে তার সাথে একেবারে ইয়া করে নেয় যে না আমরা অপকর্ম করব, আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাব, তাহলে এই ব্যক্তির আমলনামায় কি পরিমাণ গুনাহ হবে কোনো হিসাব আছে? কথা বলেন, কোনো হিসাব হবে? কোনো হিসাব হবে না। বিনা হিসাবে তো জাহান্নামে যেতে হবে তখন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য পর্দার আয়াত প্রথমে পুরুষদের উপরে নাজিল করার পরে এরপরে আল্লাহ মেয়েদেরকেও যে বাদ দিয়া দিয়েছেন তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ব্যাপারে বলা হয়েছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। সুবহানাল্লাহ বলি। পর্দার দ্বিতীয় অংশে, এক অংশে পুরুষদের জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে বলেছেন, হে নারীরা, শুধু পুরুষরা তোমাদেরকে দেখে যে চক্ষুকে নিম্নগামী করবে, শুধু সেটা আমি আল্লাহ ফয়সালা দেই নাই। ফয়সালা তোমাদের জন্য, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নারী, যখন তোমার সামনে কোনো পুরুষ চলে আসবে তখনও তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ। কারণ পুরুষের চোখ দিয়ে যেমন গুনাহ হয়, নারীদের চোখ দিয়েও তেমন গুনাহ হয় কি হয় না? আর বর্তমান মডার্ন যুগে তো কথাই নাই। একটা সময় ছিল যে ছেলে আর মেয়ে প্রেম করতো কিনা, যখন কোনো মোবাইল ছিল না, টাচ মোবাইল তো ভালো, টেলিফোন ছিল না, কিচ্ছু ছিল না, চিঠির মাধ্যমে প্রেম আদান প্রদান, যুবক যুবতী এরা প্রেম নিবেদন করত। দেখা সাক্ষাৎ করার বেলায় খুব সতর্ক থাকতো, কারণ কেউ আবার দেখে বসে নাকি ছেলে যখন মেয়ের সাথে দেখা করতে যায় তাও সাথে সাথে মন চাইলেই দেখা করতে পারতো না, কারণ তাদের সময় সাপেক্ষ, স্থান সময় সাপেক্ষ লাগতো। কারণ ওই সময়টা খুব গুনাহ থেকে মানুষ অনেক গুনার কাজ করতে হলেও সময় লাগতো, কিন্তু বর্তমান মডার্ন যুগে আর সময় লাগে? কথা বলেন, সময় লাগে? এখন আর দেখা করার জন্য মেয়ের বাড়ির দরওয়াজায় অপেক্ষা করতে হয় না, এখন দেখা করার জন্য একটা মোবাইল যথেষ্ট। কথা বলেন না কেন? একজন বাবা তার মেয়ের হাতে মোবাইল তুলে দিল, আবার একজন বাবা তার অপ্রাপ্ত বয়স্ক ছেলের হাতে মোবাইল তুলে দিল। ছেলে মেয়ে কি করে মা বাবা খবর রাখে না, ছেলে মেয়ে কি করে মা বাবা কোনোদিন খবর নেয় না। ল্যাপের ভিতরে, শীতের ভিতরে, তারপরে মেসেঞ্জারে চ্যাট করে, এরপরে ছবি চ্যাট করে, মেয়ের ছবিটা দেখার জন্য মেয়ের বাড়ি পর্যন্ত যাওয়া লাগলো না, ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে মেয়েটাকে দেখা যায়। কথা বলেন না কেন? হ্যাঁ, এবার ঠিক মতন হয়েছে নাকি? এবার একেবারে আধুনিক মডার্ন যুগের কথা, যে দেখার জন্য আর কোনো সময় সাপেক্ষ দরকার হবে না। যখনই চাইবো আমি আমার বুঝেন তো, আমি আমার যখনই চাইবো তখনই পাইবো। ঠিক আছে কি যুবক ভাইরা? আলহামদুলিল্লাহ, এখানে তো অনেক যুবক ভাইরা বসে আছে। আজকের এই আলোচনার মাধ্যমে একটা বিষয়, একটা মেসেজ আপনাদেরকে দিব। কোরআনুল কারীমের দিকে আপনি তাকান। যুবক চরিত্রহীন যতই হোক, ভালো একটা মেয়ে বিয়ে করতে চায়। কথা বলে না? চরিত্রহীন যতই হোক, ভালো মেয়ে চায়, ঠিক কিনা?
অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। রে পৃথিবীর মানুষরা শুনে রাখো, ভালো যে পুরুষ আমি আল্লাহ তার জন্য ভালো নারী বরাদ্দ করে রেখেছি, আর যে খবিস যে খারাপ হয়ে গেছে সেকেন্ডাল হয়ে গেছে আমি আল্লাহ তার জন্য সেকেন্ডাল নারী রেখে দিয়েছি। এবার ভালো মেয়ে খুঁজেন। আগে ভালো মেয়ে পাইতে হলে নিজেকে আগে কি হতে হবে? কথা বলে না, নিজেকে আগে কি হতে হবে? আরে আমি ভালো না অথচ ভালো মেয়ে আল্লাহ আমাকে দেবে, এটা অযৌক্তিক না ভাই? কথা বলেন, অযৌক্তিক না? আমি 17টা মেয়ের সাথে বুঝেন তো মেসেঞ্জারে যোগাযোগ করি, আমার ভিতরে কোনো পর্দা নাই, অথচ আমি পর্দানিশীল মেয়ে খুঁজি। এটা যেমন অযৌক্তিক, আল্লাহ সেই কথাটাই বলেছেন তুমি যেমন তুমি পাইবাও তেমন, ঠিক কি না? কারণ তোমাকে যদি একজন ভালো পুত পবিত্রা মেয়ে যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে যেই ছেলেটা অপেক্ষা করেছে, নিজে তার নিজের সংবরণকে হেফাজত করেছে, লজ্জা স্থানকে হেফাজত করেছে, চক্ষুকে হেফাজত করেছে, তার জন্যই আমি পুত পবিত্রা নারী আমি আল্লাহ বরাদ্দ করে রেখেছি। আর তুমি যেমন সেকেন্ডাল পাইবাও, ঠিক আছে তো? তুমি যেমন সেকেন্ডাল পাইবাও সেকেন্ডাল। এবার যুবক ভাইয়ের একটু সতর্ক, আপনি যেমন পাইবেন তেমন এই সিদ্ধান্ত নিয়েছেন কে? জবান খোলেন কে? হ্যাঁ, যদি তুমি খাস তওবা করতে পারো যে আল্লাহ জীবনে যাই করছি আর করছি, আমি একজন ভালো স্ত্রী চাই, আমি একজন পর্দানিশীল মেয়ে চাই, আল্লাহ জিন্দেগিতে আর আমি কোনোদিন বেপরদায়ও চলবো না, আমার লজ্জাস্থানকে হেফাজত করব। কোন যুবক ভাই যদি এইরকম খাস তওবা করতে পারে, আল্লাহ তার জন্য অবশ্যই ভালো স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। কি ভাই, খাস তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? এবার আসেন, ভালো স্ত্রী যদি আপনার স্ত্রী পর্দা করে না, আপনার পুত্রবধূ পর্দা করে না, এই দোষ কার? বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে এরপরে কানে কানে এসে বলে হুজুর একটু পর্দার ওয়াজ করেন, হুজুর একটু পর্দার ওয়াজ করেন। এবার আসেন, পর্দার ওয়াজ যে আমরা করব অথবা আপনাদেরকে ওয়াজ শোনাবো, আগে দেখেন হুজুর পুত্রবধূ পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না। আরে পুত্রবধূ পর্দা করবে, আগে শাশুড়ি পর্দা করতে হবে। কথা বলেন, শাশুড়ি মা পর্দা করে না এটা কোনো অন্যায় না, আরে পুত্রবধূ অন্যায় করে, পুত্রবধূ পর্দা করে এটা বড় অন্যায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এ তো বর্তমান সমাজের অবস্থা। শাশুড়ি আম্মার উপরে আল্লাহর নির্দেশ মনে হয় নাই, শুধু পুত্রবধূ যারা তাদেরকে আল্লাহ নির্দেশ করেছে পর্দা করার জন্য, নাকি? কি বিষয়টা কি এরকম? তাহলে পুত্রবধূর উপরে যেমন নির্দেশ, শাশুড়ি আম্মার উপরেও। যেই শাশুড়ি মা নিজে পর্দা করে না অথচ পুত্রবধূকে পর্দায় রাখতে চায়, সে যেন গাছের গোড়ায় পানি না দিয়া গাছের আগায় পানি দেয়। কথা বলেন না? যেই বাবা নিজে নামাজ পড়ে না, বাবা নিজে পর্দা করে না, অথচ সন্তানকে পর্দায় রাখতে চায়, সন্তানকে নামাজি বানাতে চায়, সেই বাবা গাছের গোড়ায় পানি না দিয়া গাছের আগায় পানি দেয়। কথা বলে না? যেই মা নিজে পর্দা করে না, নামাজ পড়ে না, অথচ মেয়েটাকে পর্দানিশীল বানাতে চায়, নামাজি বানাতে চায়, তাহলে ওই মা গাছের গোড়ায় পানি না দিয়া গাছের আগায় পানি দেয়। কথা বলেন ঠিক কি না? গাছের গোড়ায় যদি পানি দেন তাহলে গাছ পানি গ্রহণ করবে, আর গাছের আগায় যদি পানি দেওয়া হয়, এই পানি কি গাছ গ্রহণ করবে? অথচ গ্রহণ তো করবেই না, বরঞ্চ গাছ নষ্ট হবে, ঠিক কিনা বলেন? গাছ মনে করেন একেবারে দুর্বল, এখন আপনি এক বালতি পানি এনে আগায় ঢালি দিলেন, কি ভাই গাছ মরে যাবে না? কথা বলেন, মরে যাবে কিনা? তাহলে মেয়ে চিন্তা করবে আরে আমার মা পর্দা করে না অথচ আমারে পর্দা করতে কয়। বাবা ছেলে চিন্তা করবে আমার বাবা পর্দা করে না, আমার বাবা নামাজ পড়ে না অথচ আমাকে নামাজ পড়তে বলে, অথচ আমাকে পর্দা করতে বলে। পুত্রবধূ চিন্তা করবে আমার শাশুড়ি মা পর্দা করে না, আমার শাশুড়ি মা নামাজ পড়ে না, অথচ আমারে নামাজ পড়তে কয়, অথচ আমারে পর্দা করতে কয়। দেখবেন ওই পুত্রবধূ এমন একটা দিন, সময়ের ব্যাপার, আপনাকে আর মানবে। কথা বলেন, মানবে? আমি যদি টুপিটা খুইলে আপনাকে বলি ভাই সবাই টুপি মাথায় দেন, আপনারাই বলবেন হুজুর আপনার মাথায় তো টুপি নাই, ঠিক কিনা বলেন? তাহলে আগে কি করতে হবে? আমার মাথায় টুপি দিয়ে এরপরে বলতে হবে ভাই নবীর সুন্নাত টুপি মাথায় দেন, ঠিক কিনা বলেন? তাহলে আগে শাশুড়ি মায়েকে ঠিক করতে হবে, এরপরে নিজের মায়েরা যারা আছেন তাদেরকে আগে ঠিক হতে হবে, এরপরে পুত্র। আমার দেশে একটা সমস্যা, পুত্রবধূর দোষের কোনো শেষ নাই।
ঠিক কিনা বলেন? এদের দোষের কোনো শেষ নাই, অথচ শাশুড়ি মা কি করে এর কোনো খবর নিজেরা কোনোদিন ক্যালকুলেশন করে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সন্তানকে যদি ভালো বানাতে চাও, তাহলে আমার সন্তানকে ভালো বানাতে হলে আগে আমাকে ঠিক হতে হবে। যদি মেয়েকে ভালো বানাতে চাও, মাকে আগে ঠিক হতে হবে। পুত্রবধূকে যদি ভালো বানাতে চাও, শাশুড়ি আম্মাকে আগে ঠিক হতে হবে। ঠিক হওয়ার পরে আর বলা লাগবে না। পুত্রবধূ যখন ঘরের ভিতরে নতুন আসবে, এসেই যদি দেখে আমার শাশুড়ি মা পর্দা করে, নামাজি, রোজাদার, পর্দানিশীল, ওকে আর বলা লাগবে না রে পুত্রবধূ তুমি পর্দা করো, কারণ ওর বিবেক বলে দিবে গাছের গোড়া যেহেতু মজবুত, আমাকেও মজবুত হতে হবে। ঠিক আছে তো ভাই? আর যদি পুত্রবধূ ঘরের ভিতরে এসে এরপরে দেখে যে শাশুড়ি মা পর্দা করে না, আমার ননদরা কেউ পর্দা করে না, শুধু আমাকে চাপ সৃষ্টি করে, তাহলে কিয়ামতের ময়দানে প্রত্যেকেই দায়ুসের খাতায় নাম লেখাবে। যেমন স্বামী দায়ুসের খাতায় নাম লেখাবে যদি তার স্ত্রীকে পর্দার জন্য সে না বলে, বাবা দায়ুসের খাতায় নাম লেখাবে যদি তার মেয়েকে পর্দার ব্যাপারে না বলে, মা দায়ুসের খাতায় নাম লেখাবে যদি তার সন্তানকে পর্দার ব্যাপারে না বলে। শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান সন্তানকে বুঝিয়ে দেওয়ার মা বাবার দায়িত্ব, স্ত্রীকে বুঝাইয়া দেওয়ার স্বামীর দায়িত্ব। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর নামাজি হাজী সাহেব, একেবারে আল্লাহওয়ালা সমাজের মানুষ তাকে খুব ভালো জানে, কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। দায়ুস হিসাবে সে পরিচিত হয়ে যাবে। কেন? কারণ সে তার স্ত্রীকে পর্দায় রাখতে সক্ষম হয় না, সে তার মেয়েকে পর্দায় রাখতে সক্ষম হয় নাই। বর্তমান অবস্থাটা তো সেরকম হয়ে গেছে। একেবারে বাবা পাঞ্জাবিও ঠিক আছে, টুপিও ঠিক আছে, নামাজি, রোজাদার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, অথচ তার মেয়ে পর্দা করে। কথা বলেন আছে কিনা? আছে কিনা? তার পুত্রবধূ পর্দা করে না, তার স্ত্রী পর্দা করে না, অথচ তার মেয়ের ব্যাপারে বা ছেলের ব্যাপারে যখন বিবাহের বিষয়টা আসে, তখন ওই পাড়ার বেয়াই মুরব্বী এসে বলতেছে, হাজী সাহেব আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিতে চাই, তো দেখা সাক্ষাৎ কবে কি হবে? তো হাজী সাহেবের বেয়াই বলতেছে যে না, দেখা সাক্ষাৎ তো হয়ে গেছে রাস্তায়। কথা বলেন না কেন? দেখা সাক্ষাৎ কি হয়ে গেছে? রাস্তায় হয়ে গেছে। রাস্তায় ছেলে মেয়েকে দেখছে, মেয়েও ছেলেকে দেখে ফেলছে। সুতরাং এখন শুধু আনুষ্ঠানিকতা, আপনি ডেট দিলেই বাস, বিবাহ হয় না। ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম বিবাহগুলো এখন এইরকম হয়, ছেলে মেয়েকে রাস্তায় দেখে, রাস্তায় মেয়েকে ছেলে দেখে। ঠিক কিনা ভাই? এক লোক, এদের আমরা কলা খাই না, কলার উপরে একটা কাবার আছে না, ছোলা আছে না, আমাদের বরিশালের ভাষায় ছোলা বলে, আপনারা কি বলেন? বাকল, যাই হোক, ছোলা বলেন, বাকল বলেন, যাই বলেন। তো এক লোক বাজারে কলা নিয়ে গেল, তো কলা নিয়ে যখন যাচ্ছে, বাজার পর্যন্ত যাওয়া লাগে নাই, তার এই যে পাত্রটার ভিতরে কলা লইছে, মাথায় লইছে ঝুড়ির ভিতরে, বাজার পর্যন্ত যাওয়া লাগে নাই। তার কলাগুলো এত সুন্দর দেখে এরপরে লোকেরা, ভাই আমাকে দাও, আমাকে দাও, বিক্রি হয়ে গেছে, বাজার পর্যন্ত যাওয়া লাগে না। তো লোকটা মনে মনে ভাবলো, আমার কলাগুলো এত ভালো, মানুষরা এত পছন্দ করে, ঠিক আছে আগামীকালকের কলা নিব, তবে সিলাইয়া মানে বাকলটা খুইলা তারপরে নিব, কারণ আমার কলা এত পছন্দ করছে, মনে হয় আজকের এই কলা যেই জায়গায় গতকালকে বেচা কিনা হয়েছে, আজকের ওই জায়গা পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই আগ্রহের সাথে সবাই কিনবে। লোকটা এই মনে করে বাকলগুলো চুলে চুলে এরপরে ঝুড়ির ভিতরে কলাগুলো নিয়ে এরপরে বাস মাথায় নিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে আরে দেখতেছি কেউ তো জিগায় না, বরঞ্চ ওইটার উপরে মাছি পড়তেছে। কথা বলেন না কেন? বাজার পর্যন্ত গেল, কেউ জিজ্ঞাসা করলো না, কেউ জিজ্ঞাসা করলো না, বরঞ্চ আরো বকাবকি করলো, তুমি গতকালকে যেই সিস্টেমে কলা নিয়ে আসলা, আজকে তুমি একই সিস্টেমে নিয়ে আসতা, তাহলে তো আর মাছি পড়তো। কথা বলেন, মাছি পড়তো? তাহলে সিলানো কলার ভিতরে মাছি কথা বলে না, মাছি বসে। আর উপরে কাবার যদি থাকে তাহলে মাছি বসবে? উপরে যে বাকলটা যদি থাকতো মাছি বসবে? মাছি বসে কোন মাছি? যেই মাছি বাথরুম, খোলা বাথরুমে বসে। কথা বলে না? কোন মাছি বসছে? যেই মাছিটা
ওদের টাইলসের বাথরুমে তো আর এখন মাছি বসতে পারে না, কথা বলেন না, এখন তো বাথরুম টাইলস হয়ে গেছে। এই জন্য মাছিগুলো কি করবে, তো খুঁজে কোথায় খোলা বাথরুম আছে, কোথায় কি আছে, কোথায় ফসা দশা জিনিস আছে, এগুলো খুঁজে 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 এরপরে ফসা ডাস্টবিনের ভিতরে মাছি গিয়ে বসে। কারণ আগে এত ওদের কষ্ট করা লাগতো না, এক সময় বিল্ডিং যখন ছিল না তখন এই ফাড়ায় ফাড়ায় কেউ বা মোড়ে মোড়ে বাড়ির পিছনে খোলা বাথরুম ছিল। কি মুরব্বী ভাইরা, ঠিক আছে তো? খোলা বাথরুমে মাছির আর কষ্ট করে খাবার জোগান দিতে হতো না, বাস একটু মোড় দিলেই ওর খাবারও পেয়ে যেত, ঠিক কিনা বলেন? আর এখন মাছিগুলোর খুব কষ্ট হচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় এখন টাইলস, ম্যাক্সিমাম জায়গায় টাইলস বাথরুম হয়ে গেছে। ও খুঁজতেছে কোথায় পচা জিনিস আছে, কোথায় পচা জিনিস আছে, এগুলো খুঁজে খুঁজে এরপরে ওখানে যাইয়া বসে। ওই মাছিটা এসে আবার বাখল মুক্ত কলার উপরে বসে, কথা বলে না, ঠিক কিনা বলে? কি ভালো মাছি বসে? আর যেই মেয়েটা পর্দা করে ওই মেয়েটার উপরে যেমন ভালো ভালো মানুষের একটা নজর থাকে, আর যে পর্দা করে না বোরকা উঠায়া দিল, আবার একটা সমস্যা এখন বর্তমানে, বোরকা পড়বে কিন্তু ফেসটা খোলা রাখে, আছে কিনা বলেন? এ ভাই, ফেস যদি খোলা থাকে তাহলে কি এটা পর্দা হয়েছে? কথা বলেন, পর্দা হয়েছে? তাহলে আমি আজকের আপনাদেরকে একটা উপদেশ দেই, যে আপনারা আজকের বাড়িতে গিয়া এরপরে স্বর্ণ অলংকার যা যা আছে সবগুলো টেবিলের উপরে রাইখা দরজাটা খোলা রাইখা ঘুমাবেন। রাজি আছেন? দরজা খোলা রাখে ঘুমাবেন না? কেন ঘুমাবেন না? কি ঢুকবে? চোর ঢুকবে? কেন? আপনি তো আছেন, সব তো আটকানো, জানলা সব আটকানো, শুধু দরজাটা খোলা রাখছেন, সমস্যা হবে? কথা কয় না, সমস্যা হবে? তাহলে চোর ঢোকার জন্য বেশি জায়গা লাগে? অল্প একটু জায়গা হলেই হয়। এক সময় যখন মাটির ঘর ছিল তখন তো মাটি খুঁড়ে করে চোর ঢুকতো, আর এখন তো বাউন্ডারি হয়ে গেছে ম্যাক্সিমাম বাড়িগুলোতে। আর এখন যারা করতে পারে না ওদের তো টাকা পয়সা নাই, যাদের টাকা পয়সা আছে সব অল হয়ে গেছে, এই জন্য আর নিচ দিয়ে খুঁড়তে পারে না, কথা বলেন না কেন? তো নিচ দিয়ে খুঁড়ে চোর ঢুকে, তাহলে চোর ঢোকার জন্য বেশি জায়গার দরকার নাই, অল্প একটু জায়গা হলে হয়। ওই যতটুকু জায়গা হলে হয় অতটুকু জায়গা খোলা রাখে ঘুমাবে। রাজি আছেন? এতেও রাজি নাই? চোর ঢুকবে শিওর? কথা বলে না, শিওর? তাহলে চোর ঢুকবে নাকি? তাহলে যেই মানুষগুলো বলে, যেই আলেম, কোন আলেম যদি আমাদেরকে বলে যে এই চেহারাটা খুলে যদি কেউ হিজাব পরে, বোরকা পরে, তাহলে পর্দা হবে, এটা কি আমরা মানি? হ্যাঁ, এটা আমি মানি। যদি আপনি মানেন দরজা খুলে স্বর্ণ অলংকার সবকিছু দরজার সামনে রাইখা আপনি ঘুমিয়ে যান, এটা যদি আপনি মানতে না পারেন, তাহলে পুরো সৌন্দর্যের ফাউন্ডেশন হচ্ছে চেহারা, ঠিক কিনা বলেন? যখন বিবাহ করার জন্য বর পক্ষ যায়, তখন শরীয়তের মাসালা কি? ছেলের বাবা মেয়েকে দেখতে পারবে না, কারণ এখনো পুত্রবধূ হয় নাই। ছেলে একা দেখতে পারবে, এটাই শরীয়তের মাসালা, ঠিক কিনা বলেন? ছেলে একা দেখতে পারবে। তাহলে ছেলে একা যে দেখে সেটা কি সবকিছু দেখে নাকি শুধু চেহারাটা দেখে? সবাই একটু কথা বলেন, কি দেখে? তাহলে শুধু চেহারাটাই যদি দেখে আর এটা যদি পর্দার অন্তর্ভুক্ত না হয়, তাহলে ইসলামী শরীয়ত কেন বলে দিল শুধু ছেলে ছাড়া বাকি কেউ দেখতে পারবে না? তাহলে তো সবাই দেখতে পারতো, ঠিক কিনা বলেন? তাহলে যেহেতু সবাই দেখতে পারে না চেহারাটা, শুধু ছেলে বিবাহের জন্য দেখতে পারে, তাহলে বোঝা গেল সমস্ত সৌন্দর্যের ফাউন্ডেশন হচ্ছে চেহারার ভিতরে আল্লাহ তাআলা লাবণ্যময় এমন একটা মায়াবী জিনিস দিয়েছেন, আর চোখের নজরের ভিতরে এমন একটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন যেই চেহারাটা দেখার পরে মানুষ পাগল হয়ে যায়। কথা বলে না, ঠিক কিনা ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য এখন যখন শীতকাল চলে আসছে, না চাইতে পর্দানিশীল মেয়ে দেখা যায়, কথা কয় না, না চাইতে পর্দানিশীল মেয়ে এখন দেখা যাবে। আবার যখন গরমকাল চলে আসবে তখন সব খুলে যাবে। খুলবে কিসে? বাতাস। এখন তো বাতাস নাই, তো গরমকালে একটু বাতাস হয় না? দক্ষিণা বাতাস হয়, তো দক্ষিণা বাতাস সব কি করে? খুলে ফেলে, ঠিক কিনা? তাহলে এখন যারা আটকাইছে, এটা কি পর্দা মানে আটকাইছে নাকি নিজের শীতের জন্য? কি বলেন? নিজের স্বার্থে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই স্বামী স্ত্রীকে পর্দার ভিতরে রাখলো না,
মেয়েকে পর্দার ভিতরে রাখলো না, রাখার জন্য কোনো ভূমিকা পালন করলো না, কিয়ামতের ময়দানে ওই স্বামী, ওই বাবা, ওই ভাই তারা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর জাহান্নামে চলে যাবে। কিভাবে? তাদের আর হিসাব কি হবে? আল্লাহর নবী বলেন, যারা দায়ুস তারা জান্নাতের ঘেরানো পাবে না। দায়ুস কাকে বলে? দায়ুস হচ্ছেন ওই স্বামী, যে স্বামী তার স্ত্রীকে চায়ের কাপটা তার বন্ধুর জন্য দিয়ে আসে। আছে কিনা? বন্ধু বান্ধব যখন ঘরের ভিতরে আসে, সে সামনে যায় না, চা নিয়ে নাস্তা নিয়ে স্ত্রীকে পাঠায়া দেয়। আছে কিনা? এরপরে যদি স্ত্রী অপকর্মে জড়ায় পড়ে, এরপরে দেয় মায়ের। আরে ভাই, তুমি তো ভুলটা করলা। তোমার স্ত্রীকে তুমি পর্দার ভিতরে না রাখতে পাইরা, স্ত্রী যখন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছে, এখন শাসন করো কেন? এখন শাসন করা মানে হচ্ছে, এটা হচ্ছে উল্টা। ঠিক কিনা বলেন? তাহলে শাসন হবে প্রথমে, শাসন পরে নয়। শাসন হবে প্রথমে। যেন আজকের ওয়াজের মাধ্যমে আমরা শুনতে পারলাম যে আমার স্ত্রীর কারণেও আমি জাহান্নামী হতে পারি। ঠিক কিনা বলেন? তাহলে আজকের যাদের স্ত্রী ঘরের ভিতরে আছে, কারো কন্যা ঘরের ভিতরে আছে, কারো মেয়ে ঘরের ভিতরে আছে, কারো স্ত্রী ঘরের ভিতরে আছে, কারো মা ঘরের ভিতরে আছে, যার যা অধীনস্থ, কিয়ামতের ময়দানে প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে। আমার স্ত্রীকে আমি পর্দার ভিতরে রেখেছি কিনা আমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আমার বোনকে, আমার মেয়েকে আমি পর্দার ভিতরে রেখেছি কিনা কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন। এই জন্য আমরা কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আজকের থেকে অন্তত আমার স্ত্রীকে পর্দায় রাখবো, রাজি আছি? আজকের থেকে আমার মেয়েকে পর্দায় রাখবো, রাজি আছি? আজকের থেকে আমার মাকে আমি বলবো পর্দায় থাকো, রাজি আছি? আজকের থেকে আমার অধীনে যে সকল মেয়েরা আছে, রাজি আছি ইনশাআল্লাহ? এবং শুধু তাই নয়, আমরাও পর্দা করব, রাজি আছি ইনশাআল্লাহ? যদি মা বোনরা পর্দা করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, যেই লোকটার 3টি কন্যা সন্তান আছে, কয়টি? জবান করেন, কয়টি? যেই লোকটার 3টা কন্যা সন্তান আছে, এই 3টা কন্যা সন্তানকে সে এমন ভাবে লালন পালন করলো, নামাজ যখন ফরজ হয়ে গেছে নামাজি বানায়া দিছে, পর্দার ভিতরে রাখিয়া এরপরে সৎ পাত্রে হ্যান্ড ওভার করলো। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এই উম্মত আর আমি এমন ভাবে উঠব, নবীজি 2টা আঙ্গুলি সাহাবীদেরকে দেখায়া, ও আমার সাহাবীরা দেখো 2টা আঙ্গুলি একত্র যেভাবে হয়ে আছে, কিয়ামতের ময়দানে ওই বাবা আর আমি নবীজি একসাথে উঠব। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন যে 3টি কন্যা সন্তান যদি থাকে তাকে জান্নাত দেওয়া হবে, যদি কারো 2টা কন্যা সন্তান থাকে, নবীজি বললেন 2টা কন্যা সন্তানও যদি থাকে এবং সে যদি নামাজি পর্দানশীল বানায়া এরপরে সাবালিকা যখন হবে, একটি সৎ পাত্রের কাছে যখন হ্যান্ড ওভার দিয়ে দিবে, কিয়ামতের ময়দানে সেও আমার সাথী হয়ে জান্নাতে যাবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারো একটা কন্যা সন্তান থাকে তার ব্যাপারে কি ফয়সালা? নবীজি আমার বললেন, যদি কারো একটি কন্যা সন্তানও থাকে, সে ওই কন্যা সন্তানটিকে যদি আব্রু দিয়া হেফাজত করিয়া এরপরে সাবালিকা হওয়ার পরে শরীয়তের সমস্ত হুকুম আহকামগুলো মানিয়া কন্যা সন্তানটিকে একজন নেককার পরহেজগার আল্লাহওয়ালা সৎপাত্রে যদি হ্যান্ড ওভার করতে পারে, কিয়ামতের ময়দানে আমিও তাকে এক জান্নাতে থাকব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলতেছি, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগীর দিকে যদি আমরা তাকাই, সে কোনোদিন পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত কোনোদিন তার অবয়ব অবকাঠামো কোনো পুরুষরা দেখতে পারে নাই। মৃত্যুর ইন্তেকালের আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ও আমার স্বামী, আমি তোমার কাছে ওসিয়ত করে যাই, কিছুদিন পরেই হয়তো আমি আর দুনিয়াতে থাকব না। যখন দুনিয়ার থেকে আমি চলে যাব, রে আমার প্রাণের স্বামী, রাত্রিবেলায় আমাকে অল্প কয়েকজন লোক ডাকিয়া জানাজার নামাজ পড়ায়া এরপরে আমার খাটিয়ার উপরে পর্দার কাপড় দিয়া পর্দার সহিত আমাকে কবরে রাখবেন।
খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা ইন্তেকাল হয়ে গেছেন। ইন্তেকালের পরে গোসল করায়া, এরপরে জানাজার নামাজ পড়ায়া, এরপরে যখন তাকে কবরে রাখা হবে, তার ওসিয়ত মোতাবেক তার খাটিয়ার উপরে একখানা পর্দার কাপড় দিয়ে দেওয়া হয়েছে। আরেকটু জোরে বলেন। ইতিহাস খুলে দেখেন, এর আগে কেউ এই রকম সিস্টেম করে নাই। আমাদের বাংলাদেশে এখন পর্দা হয় মৃত্যুর পরে, মা বোনদের, ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে পর্দা হয়, যে খাটিয়ার উপরে এমন ভাবে পর্দা দেয়, জিন্দেগিতে পর্দা করে নাই, অথচ ইন্তেকালের পরে পর্দা করতেছে। তার আমলনামা তো এখন বন্ধ, সে জিন্দেগিতে পর্দা করে নাই, অথচ পর্দা করা উচিত ছিল তার জিন্দেগি থাকা অবস্থায়, ঠিক কিনা বলেন? আর ইতিহাস সাক্ষী দেয় যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন এটার প্রবক্তা। খাটের উপরে এরকম বিছানা দিয়া পর্দা, ইন্তেকালের পরে পর্দার সিস্টেমটা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা হচ্ছেন প্রবক্তা। সুবহানাল্লাহ পড়েন। ওই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত নারীরা, মুসলিম ইমানদার নারীরা যদি মারা যায়, তারপরে তার খাটিয়ার উপরে এইরকম একটা কাপড় দেয়, ঠিক কিনা বলে? কবরে রাখা পর্যন্ত কাপড় দেয়। এই সিস্টেমটি চালু হয়েছে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা থেকে। সুবহানাল্লাহ পড়ে। সেই খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে রাখা রেখে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছেন, রে কবর, আজকে জাগে তোমার মাঝে রাখবো সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জানকে কবরে রাখবো। খবরদার কবর বেয়াদবি করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার হযরতে আবু যর গিফারি বলতেছেন, রে কবর, আজকে যাকে তোর মাঝে রাখবো আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফের মুশরিকদের জন্য আল্লাহ যাকে বাগ বানায় পৃথিবীতে পাঠিয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে কবরে রাখবো। খবরদার কবর বেয়াদবি করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার প্রশ্ন করলেন। তৃতীয়বার হযরতে আবু যর গিফারি বললেন, রে কবর, আজকে যাকে তোর মাঝে রাখবো সাধারণ কোনো নারী নয়, জান্নাতের সরদারনি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরাকে কবরে রাখবো। খবরদার খবরদার বেয়াদবি করবে না। কবর থেকে আওয়াজ আসলো। আল্লাহ কবরের জবান খুলে দিলেন। কবর থেকে আওয়াজ আসলো, হে আবু যর, আমি কবরের মাটি, কে রাসূলের কন্যা, কে সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাতের মাতা, আমি তা কাউকে চিনি না। আমল যদি ভালো হয়, আমার কবরে আসার পরে সংকীর্ণ কবরটার সংকীর্ণ থাকবে না। আমি কবর প্রশস্ত হয়ে যাব আল্লাহর হুকুমে। অন্ধকার কবর আর অন্ধকার থাকবে না। আল্লাহর হুকুমে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। আর যদি আমল খারাপ হয়, আমার কবরের ডান পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, হাড্ডিগুলি ভাঙ্গি বাম পাশে চলে যাবে। আবার বাম পাশ দিয়ে এমন ভাবে চাপ দিব, বাম পাশের হাড্ডিগুলি সব কিছু ডান দিকে চলে যাবে। খবরদার খবরদার, আমার কাছে আসতে হলে শরীয়ত বিধান মোতাবেক আমল করে করে আসতে হবে। এই যদি হয় হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, যিনি কোনোদিন বেপরদায় ছিলেন না, মৃত্যুর পরেও পর্দার সহিত যাকে রাখা হলো, তার ব্যাপারে যদি কবর এইরকম ভয়ঙ্কর কথা বলতে পারে, আবু যর গিফারি বলতেছেন, কবরের এই কথা শোনার পরে ওই দিন থেকে মৃত্যু অবধি পর্যন্ত কোনোদিন স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই। তিনি একেবারে উদাসীন হয়ে গিয়েছিলেন যে আমার অবস্থা কি হবে। এজন্য আজকের এই মাহফিলের ময়দানে যারা আমরা আছি, সকলে অন্ততপক্ষে আল্লাহর এই ফরজ বিধানটা আমরা আদায় করতে চাই। যতদিন আমি বাঁচব পর্দা করব, মেয়ে বাঁচবে পর্দা করব, স্ত্রী বাঁচবে পর্দা করব। আমার অধীনে পরিবারের মধ্যে যারা আছে, আমরা সবাইকে পর্দা নিষেধ করতে চাই। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الله ورحمة الله وبركاته. الحمد لله.